Assalamu alaikum dear learners, welcome back to another new video. আজ আমরা এই ক্লাসে রাইট ফর্ম অফ দ্য ভার্বসের দিনাজপুর বোর্ড 2023-এর বোর্ড কোর্সের বাংলা অর্থ এবং ব্যাখ্যা সহ সমাধান করব। তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক। Read the following text and fill in the gaps with correct form of verbs. তাহলে বরাবরের মতো আগে কি করতে হবে, আগে টেক্সটটা ভালো করে পড়ে নিতে হবে। পড়ে এখানে প্রেজেন্ট টেন্স নাকি পাস্ট নাকি ফিউচারে দেওয়া আছে সেই ঘটনাটা আগে আইডেন্টিফাই করতে হবে। দেন সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী সঠিক এখানে ভার্বগুলো গ্যাপে বসাতে হবে। তাহলে দেখো টেক্সটটা পড়ার আগে আমরা কিছু ক্লু দেখি। এখানে যেমন আছে এই যে ক্যান নট দেখে কিন্তু এখানে বুঝতে পারছি যে এটা হচ্ছে যে কি প্রেজেন্ট টেন্সে লেখা, তাই না? আরও আমরা এটা পড়লে বুঝতে পারবো যে এটা আসলে প্রেজেন্ট টেন্সে লেখা। আচ্ছা, তাহলে দেখো এখানে প্রথমে আছে ডেফরেস্টেশন ড্যাশ মিন কাটিং ডাউন ট্রিজ অ্যাট র্যান্ডম। ডেফরেস্টেশন এর অর্থ হলো যে নির্বিচারে গাছ কেটে ফেলা। আচ্ছা, তাহলে ডেফরেস্টেশন এটা কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই না? আর যেহেতু এটা প্রেজেন্ট টেন্স, তাহলে আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি হয়, ভার্বের সাথে এস বাই এস যোগ হয়। তাহলে এখানে হবে মিনের কি করতে হবে, মিন্স করতে হবে। ইট কজ মেইনলি বাই গ্রুপ অফ ডিসঅনেস্ট পিপল। আচ্ছা, এই কারণটা আসলে হয়ে থাকে, মানে এই যে গাছ কাটা, এটার কারণটা হয়ে থাকে কিসের কারণে? এই যে কিছু একদল অসাধু মানুষের কারণে। আচ্ছা, তাহলে এটা কিন্তু নিজে নিজে হতে পারে না, এটা কি কারো দ্বারা হচ্ছে, তাই না? এই জন্য আমরা এটা কী করবো, এখানে যেহেতু সাবজেক্ট হচ্ছে নিষ্ক্রিয়, তাহলে আমরা এগুলা প্যাসিভ করবো। প্যাসিভ করলে কি হবে, এটা যেহেতু প্রেজেন্ট টেন্স অক্সিলারি ভার্ব হিসেবে ইজ বসবে, আর এটা আর ভার্বের কী করতে হয়, পাস্ট পার্টিসিপল করতে হয়। তাহলে কজের পাস্ট পার্টিসিপল করলে কি হবে, কস্ট হবে। তাহলে এটা হবে ইজ কস্ট। দে কাট ট্রিজ মেক প্রফিট। আচ্ছা, তারা গাছ কাটে কিসের জন্য, প্রফিট করার জন্য, তাই না? তাহলে এখানে দেখো এই কাট কিন্তু এখানে মেইন ভার্ব হিসেবে আছে, অর্থাৎ ফাইনাইট ভার্ব হিসেবে আছে। তাহলে এখানে আরও একটা ভার্ব আছে, তাহলে এটাকে আমরা নন ফাইনাইট করতে হবে। তাই নন ফাইনাইট করতে গেলে আগের ভিডিওগুলোতেই বলেছি যে হয় ইনফিনিটিভ দিয়ে করতে হবে, নাহলে ভার্বের সাথে আইএনজি যোগ দিয়ে করতে হবে। যেহেতু এখানে উদ্দেশ্য বোঝাচ্ছে যে কী উদ্দেশ্য, প্রফিট করা, এই জন্য প্রফিট তৈরি করা এটার উদ্দেশ্য, তাই এখানে আমরা এটা কী করব, ইনফিনিটিভ করে দিলাম। ইনফিনিটিভ করতে গেলে কী করতে হয়, টু প্লাস ভার্ব করতে হয়। আচ্ছা, তাহলে টু, এই জন্য মেক হলো এটা। অর্ডিনারি পিপল অলসো ইউজ ট্রিজ অ্যাজ ফুয়েল অ্যান্ড ফার্নিচার। সাধারণ যে মানুষগুলো আছে তারাও কি করে, এই গাছগুলোকে তোমার জ্বালানি এবং আসবাবপত্র হিসাবে কিন্তু ব্যবহার করে থাকে। আচ্ছা, ফুয়েল জ্বালানি এবং আসবাবপত্র হিসেবে ব্যবহার করে থাকে। আচ্ছা, তাহলে এখানে অর্ডিনারি পিপল এটা কি সাবজেক্ট প্লুরাল, তাই না? আর এখানে যেহেতু প্রেজেন্ট টেন্স, তাহলে এখানে ইউজ আছে, ইউজই থেকে যাবে। আচ্ছা, তারপর দেখা হচ্ছে বিকজ অফ ড্যাশ more and more trees, because of cut more and more trees we are going dash face a great danger in the coming future. Because of অর্থাৎ এটার কারণে কি হবে, বিকজ অফ কাটিং মোর ট্রিজ, আরও বেশি গাছ কাটার ফলে আমরা হচ্ছে সামনের ভবিষ্যতে আমরা ভয়াবহ দুর্যোগের মুখোমুখি হতে যাচ্ছি। তাহলে বিকজ অফ আছে এখানে, যেহেতু অর্থাৎ এখানে প্রিপোজিশন আছে, আমরা জানি প্রিপোজিশন টু বাদে অন্য যেগুলো থাকে সেগুলো থাকলে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। তাহলে আমরা এখানে কি করব, কাটের কাটিং করে দেবো, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যোগ করে দিলাম। আচ্ছা, উই আর গোয়িং। আচ্ছা, আমরা জানি মডাল অক্সিলারি ভার্ব থাকলে তারপরে কি করতে হয়, ভার্বের বেস ফর্ম করতে হয়, তাই না? তাহলে এখানে দেখো ক্যান নট, তোমার হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, এগুলো থাকলে কি হয়, মডেল অক্সিলারি ভার্ব হয়, তাই না? একই সাথে এখানে কিন্তু অ্যাম অথবা ইজ অথবা আর গোয়িং, এরপরে একটা টু বসালে কি হয়ে যায়, এটাও কিন্তু মডেল অক্সিলারি হয়ে যায়। তাহলে আমরা এখানে মডেল অক্সিলারি ভার্ব হিসেবে কি দিলাম, এখানে আর গোয়িং টু, আর ফেসের মূল ভার্ব কি হয়, বেস ফ্রম ফেসই হয়।
তাহলে যেহেতু মডেল অক্সিলারির পরে সবসময় কি হয়, ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, এই জন্য আমরা এখানে দিলাম। অর্থাৎ এখানে অ্যাম, গোয়িং টু, ইজ গোয়িং টু, এগুলো কি হয়, মডেল অক্সিলারি। আর মডেল অক্সিলারির পরে ভার্বের বেস ফর্ম বসে, এই জন্য এখানে ফেস দিয়ে দিলাম। আচ্ছা, তারপর দেখো উই নো দ্যাট, আমরা জানি যে অক্সিজেন ড্যাশ সাপ্লাই বাই ট্রিজ ফর অ্যানিম্যাল, অক্সিজেন সাপ্লাই করে থাকে কিসের জন্য, কিসের মাধ্যমে, আচ্ছা গাছের মাধ্যমে, ফর অ্যানিম্যাল কিসের জন্য, প্রাণীদের জন্য। আচ্ছা, তাহলে এখানে যেহেতু এটা থার্ড পারসন প্লুরাল নাম্বার, এই যে প্রেজেন্ট টেন্স, এই জন্য নই থেকে যাবে, অর্থাৎ এটা ভার্বের প্লুরাল ফর্ম করলাম যেহেতু সাবজেক্টের প্লুরাল। আর তারপর আছে দ্যাট অক্সিজেন, অক্সিজেন কিন্তু নিজে নিজে সাপ্লাই হতে পারে না, কি এটা গাছ সাপ্লাই করে থাকে। আচ্ছা, এই জন্য এটা কি করতে হবে, এটা যেহেতু এটা হচ্ছে তোমার নিষ্ক্রিয় অক্সিজেন অর্থাৎ সাবজেক্ট, এই জন্য এটা প্যাসিভ করতে হবে। প্যাসিভ করলে কি হবে, সাপ্লাই, সাপ্লাই SUPPLIED, ভার্বের পাস্ট পার্টিসিপল করে দিলাম। আচ্ছা, তারপরে দেখো উইদাউট ড্যাশ টেক অক্সিজেন, অর্থাৎ অক্সিজেন নেওয়া ছাড়া উই ক্যান নট লিভ আ সিঙ্গেল মোমেন্ট, আমরা এক মুহূর্তের জন্য বাঁচতে পারি না। তাহলে উইদাউট, তারপরে হচ্ছে তোমার ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এগুলোর পরে ভার্বের কী হয়, ভার্বের সাথে আইনজি যোগ করতে হয়। তাহলে এখানে টেক আছে, আমরা কি করে দিলাম, টেকিং করে দিলাম, অর্থাৎ এর সাথে আইনজি যোগ করে দিলাম। ইফ ট্রিজ কাট ডাউন ইন দিস ওয়ে, আচ্ছা এইভাবে যদি গাছ কাটা হয়ে থাকে, দ্য অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড ইনক্রিজ ইন দ্য অ্যাটমসফিয়ার, তাহলে এখানে দেখা যাবে যে একসময় কার্বন ডাইঅক্সাইড পরিমাণ অনেক বৃদ্ধি পাবে পরিবেশে। আচ্ছা, এখানে দেখো এই যে ট্রি কিন্তু নিজে নিজেই কাটতে পারে না, এটা মানুষ কর্তৃক কাটা হয়ে থাকে, তাই না? এই জন্য প্রথমত আমাদের এই যে এটাকে কী করতে হবে, যেহেতু এটা নিষ্ক্রিয়, সাবজেক্ট হচ্ছে এখানে নিষ্ক্রিয়, তাহলে আমরা এটা কী করবো, প্যাসিভ করবো। আর যেহেতু এটা প্রেজেন্ট টেন্স, তাহলে এখানে ট্রিজের পরে অক্সিলারি ভার্ব কী নেবো, ওটা সাবজেক্ট প্লুরাল আছে, এই জন্য আর নিলাম, আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে কার্টের পাস্ট পার্টিসিপল কী হয়, কার্টই হয়, কিন্তু এটা 3 নম্বর ফর্ম কিন্তু কার্টের কার্টই হয়। এই জন্য এখানে কী করলাম, আর কার্ট দিলাম, যেহেতু এটা সাবজেক্ট এখানে প্লুরাল আছে, এই জন্য আর নিলাম। প্রেজেন্ট টেন্স আমরা জানি হচ্ছে প্যাসিভ করতে গেলে অক্সিলারি ভার্ব নিতে হবে টেন্স অনুসারে, ভার্বের পাস্ট পার্টিসিপল। আচ্ছা, তারপরে দেখো এখানে, আর এটা যেহেতু ইফ দিয়ে শুরু, এখানে আরেকটা বিষয় খেয়াল করতে হবে, ইফ দিয়ে শুরু হলে আমরা কি জানি, এটা কন্ডিশনাল সেন্টেন্স। তাহলে কন্ডিশনাল সেন্টেন্সের এটা কত নম্বর কন্ডিশনাল, কি দেখে বুঝবো, এখানে ইফ প্লাস দেখো ভার্ব কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে ইফ প্লাস প্রেজেন্ট, তাহলে পরেরটা কি হয়, তাহলে পরেরটা হয় ফিউচার ইনডিফিনিট, তার মানে এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। এই জন্য আমরা এখানে কি দেবো, দ্য অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড, এটাকে ফিউচার ইনডিফিনিট করলে কি হবে, উইল ইনক্রিজ, INCREASE, উইল ইনক্রিজ হবে, কারণ এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনালের রুলসটা কি, ই প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার ইনডিফিনিট। অ্যাজ এ রিজাল্ট, এর ফলে দ্য হিট রাইজ, এর ফলে কি হবে, হিটটা বেড়ে যায়, তাই না? তাহলে এই হিট, দ্য হিট, এটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর এটা যদি প্রেজেন্ট টেন্স, তাহলে কী হবে, ভার্বের সাথে এস বাই ইএস যোগ হবে। তাহলে এখানে রাইজ আছে, কি করে দেবো আমরা, রাইজেস করে দিলাম। ইট কল গ্রিন হাউস ইফেক্ট, এটাকে বলা হয় গ্রিন হাউস ইফেক্ট। আচ্ছা, এটা নিজে নিজে বলতে পারে না, মানুষ কর্তৃক বলা হয়, তাই না? তাহলে এটা যেহেতু ইট হচ্ছে এখানে নিষ্ক্রিয় সাবজেক্ট, এই জন্য এটাকে কী করবো, প্যাসিভ করা, যেহেতু প্রেজেন্ট টেন্স, এই জন্য আমরা ইটের পরে অক্সিলারি ভার্বে ইজ নিলাম, আর ভার্বের পাস্ট পার্টিসিপল করে দিলাম, অর্থাৎ এটাকে আমরা প্যাসিভ ভয়েসে করলাম। তারপরে দেখো ড্যাশ এনজয় এ পিসফুল লাইফ, উই মাস্ট প্লান্ট মোর অ্যান্ড মোর ট্রিজ, অর্থাৎ আমাদের সুখে জীবনযাপন করার জন্য আমাদের বেশি বেশি অবশ্যই গাছ লাগাতে হবে। আচ্ছা, এখানে দেখো এখানে মেইন ভার্ব কিন্তু এই যে প্লান্ট, তাই না? এখানে কিন্তু মেইন ভার্ব হচ্ছে প্লান্ট। এখানে এই সেন্টেন্স দেখো অতিরিক্ত আরও একটা ভার্ব দেওয়া আছে, এনজয়। তাহলে আমরা জানি যে একটা সেন্টেন্সে সাধারণত একটা ফাইনাইট ভার্ব থাকে, আর যে অতিরিক্ত ভার্ব থাকে সেটা আমাদের হয় আইনজি যোগ করে দিতে হয়, অথবা টু প্লাস ভার্ব করতে হয়, অর্থাৎ ইনফিনিটিভ করতে হয়। তো এখানে যেহেতু উদ্দেশ্য বোঝা যাচ্ছে কিসের জন্য, টু এনজয় পিসফুল লাইফ,
অর্থাৎ সুখে জীবনযাপন করার জন্য আমাদের অবশ্যই কী করতে হবে, বেশি বেশি গাছ লাগাতে হবে। এই জন্য উদ্দেশ্য বোঝাচ্ছে বলে এখানে কী দিলাম, টু প্লাস ভার্ব করে দিলাম, অর্থাৎ টু এনজয়, ইনফিনিটিভ করলাম, ঠিক আছে। টু এনজয়, টু এনজয়। আশা করি তোমরা ক্লাসটা ভালো বুঝতে পেরেছো। এরপরে যদি কোনো সমস্যা থাকে তোমাদের, তাহলে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করতে পারো। আজ এই পর্যন্ত, আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।